আমরা ইলেকট্রোমেডিক্যাল আর বায়োমেডিক্যাল স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ার হিসাবে যারা আছি, এমন একটি প্রবলেম হলো যে আমরা ইকুইপমেন্ট চিনি না, ইনস্ট্রুমেন্টগুলোর কাজ জানি না, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো জানি না। তো সেই জন্য আমরা বছরে একবার অন্তত মেডিকেল ফেয়ারটি জয়েন করা জরুরি। ডে বাই ডে মেডিকেল ইকুইপমেন্টগুলো যেভাবে আপডেট হচ্ছে, এজ এ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আমরা যদি এই টেকনোলজি সম্পর্কে না জানি, না বুঝি, তাহলে আমরা অনেকটি পিছিয়ে থাকবো। আমরা এমনিই বাংলাদেশে যারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আছে তারা মূলত সেলস এবং সার্ভিসের দিক দিয়ে বেশি যুক্তেছে, কিন্তু অন্যান্য বিশ্বে যেমন চায়নাতেও মেডিকেল ইকুইপমেন্ট তারা তৈরি করতেছে। ইনোভেটিভ যে মেডিকেল ইকুইপমেন্টগুলো আছে ওগুলো রিসার্চ করে তারা তৈরি করতেছে, যেখানে আমরা শুধু সেলস এবং সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে বায়োমেডিক্যাল এই ডিপার্টমেন্টটাকে পরিচয় করিয়ে দিচ্ছি। ফেয়ারে গিয়ে কিছু শর্ট ওয়েভ মেশিন দেখতে পাই যেগুলো অনেক ভালো একটি ব্র্যান্ডের ইউকের, এবং এই মেশিনগুলোর মাধ্যমে নন ইনভেসিভ টেকনোলজিতে আমরা শরীরের ফ্যাটগুলো রিমুভ করতে পারবো। এবং যে সকল মহিলাদের ওভার ওয়েটের কারণে, ওভার ফ্যাটের কারণে গাইনোকোলজিক্যাল সমস্যা হচ্ছে, ওই সকল পেশেন্টের জন্য একটি থেরাপিউটিক চেয়ার দেখে আসলাম, যে চেয়ারের মাধ্যমে শর্ট ওয়েভ দিয়ে এগুলো রিমুভ করা যায় এবং এই চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সলভ করা যায়। আমরা যখন মেশিন পারচেস করার সিদ্ধান্ত নেই তখন হয়তোবা 2টা বা 3টা মেশিন কম্পেয়ার করে আমরা পারচেস করি, কিন্তু এমনও আছে যে অনেক কোম্পানি অনেক নিউ ইনোভেটিভ মেশিনগুলো নিয়ে আসছে, যে মেশিনগুলো আমরা যদি আগে থেকে ইন্ট্রোডিউস হইতাম যে এই ধরনের মেশিনও আছে, তাহলে অবশ্যই আমরা স্পেসিফিকেশনে বা যখনই আমরা কোটেশন কালেক্ট করব তখন ওই ধরনের মেশিনগুলো স্পেসিফিকেশন এবং প্রাইস সাবমিট করার জন্য কোম্পানির সাথে আলোচনা করতাম। এই ফেয়ারের মাধ্যমে আমরা অনেক মেশিন আছে যে মেশিনগুলোর ডেমনস্ট্রেশন দেখতে পাই। প্রত্যেকটি কোম্পানি তাদের যে ইউনিক মেশিনগুলো আছে, লেটেস্ট মেশিনগুলো আছে, ওই মেশিনগুলো ডেমনস্ট্রেশনের জন্য এই ধরনের ফেয়ারে নিয়ে আসে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মাইন্ড্রের ওদের সবচেয়ে লেটেস্ট যে মেশিনটি আছে ওই মেশিনটি সহ ওই ফেয়ারে নিয়ে আসছে। আমি মনে করি আল্ট্রাসাউন্ড জগতে যারা লিড করতেছে, যেমন ভোলোসন সিরিজ, ফিলিপসের ইপিক সিরিজ বা FNET 7050, এই ইমেজ রেজুলেশনের সাথে আমি কম্পেয়ার করার মতো একটি মেশিন হলো মিন্দ্রের রেজোনা i9। আমি যখন চায়না তাদের ফ্যাক্টরি ভিজিট করি তখন দেখি যে এই মেশিনগুলোর যে পার্টসগুলো ব্যবহার করা হয় ওইগুলো USA, জার্মান এবং ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি থেকে ওরা নিয়ে আসছে, যে পার্টসগুলো আমরা ফিলিপস বা ভোলোসনে দেখতে পাই। এবং এই মেশিনে একমাত্র সিঙ্গেল ক্রিস্টাল প্রুফ ব্যবহার করা হয়েছে, যেটা আমরা ফিলিপসের FNET 50-তে পাই না। তো আমরা সাধারণত অল ওভার যদি একটি মেশিন চিন্তা করি ফিলিপসের FNET 50, এর সাথে যদি আমরা এই মাইন্ড্রে রেজোনা i9টি কম্পেয়ার করি তাহলে অবশ্যই আমি মনে করি যে ফিলিপসের চেয়ে এটি বেটার রেজুলেশন এবং ইউজার ফ্রেন্ডলি। হসপিটাল বেডের ক্ষেত্রে আমরা দেখি যে ইলেকট্রিক বেডগুলো কী ধরনের মোটর ইউজ করতেছে, কোন দেশের মোটরগুলো ইউজ করতেছে, এবং চায়না, টার্কি এবং ইউরোপিয়ান যে বেডগুলো আছে এই বেডগুলোর পার্থক্য কী কী এগুলো জানা যায়। এবং ফেয়ারে যে বিষয়গুলো উল্লেখযোগ্য তার মধ্যে হলো সার্জিক্যাল আইটেম। আমরা অনেক সার্জিক্যাল আইটেমগুলোর নামই জানি না, এবং এগুলোর সোর্সিংও জানি না যে কোন জায়গা থেকে এগুলো সোর্স করা লাগে। আমরা এই মেলার মাধ্যমে যে সার্জিক্যাল আইটেমগুলো আছে, অর্থোপেডিক্স, নিউরো বা জেনারেল সার্জারির জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, ওই ইনস্ট্রুমেন্টগুলো কোন ধরনের সার্জারিতে কোন ধরনের ইনস্ট্রুমেন্ট লাগে, যেমন নিউরো সার্জারিতে কোন ধরনের ইনস্ট্রুমেন্ট লাগে, ইউরোলজিতে কোন ধরনের ইনস্ট্রুমেন্ট লাগে, জেনারেল সার্জারিতে কোন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো লাগে, এগুলো সম্পর্কে ডিটেলস আইডিয়া পাওয়া যায়। এবং ইনস্ট্রুমেন্টগুলোর যে নতুন যে ইনোভেটিভ যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ওই ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে ইন্ট্রোডিউস হওয়া যায়। সার্জারিতে যে ওটি ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেমন নিউরো সার্জারি কোন ইনস্ট্রুমেন্টগুলো, অর্থোপেডিক্সের ইনস্ট্রুমেন্টগুলো কোনগুলো, ইউরোলজির ইনস্ট্রুমেন্ট, জেনারেল সার্জারি ইনস্ট্রুমেন্ট, ডেন্টাল সার্জারি ইনস্ট্রুমেন্ট, প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা ডিজাইনের আলাদা ইনস্ট্রুমেন্টগুলো আছে। এই ইনস্ট্রুমেন্টগুলোর সাথে পরিচিত হওয়া, নতুন ইনোভেটিভ কি ইনস্ট্রুমেন্টগুলো এখন বর্তমানে অ্যাভেলেবল আছে ওইগুলো সম্পর্কে জানা, এবং
এগুলোর কোয়ালিটি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য অবশ্যই এরকম মেডিকেল ইকুইপমেন্ট ফেয়ারে ইঞ্জিনিয়ার এবং ইউজার সহ সকলের ভিজিট করা প্রয়োজন। ইনস্ট্রুমেন্ট পারচেসের ক্ষেত্রে আমরা দুই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো পাই, একটি হলো গিয়ে সিঙ্গেল ইউজ এবং একটি হলো মাল্টিপল ইউজ। মাল্টিপল ইউজের ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে এগুলো কত টাইমস আমরা ইউজ করতে পারবো এবং কতবার অটোক্লেভ দিলে এটার শার্পনেস ঠিক থাকবে, ওইগুলো সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে ওই ইনস্ট্রুমেন্টগুলো পারচেস করব। এটা নতুন একটা ইনভেনশন, পোর্টেবল কম্প্যাক্ট একটি এক্সরে মেশিন। এটি হোম কেয়ারে ইউজ করা যাবে এফপিডি সহ। আমরা সাধারণত যে পোর্টেবল এক্সরেগুলো ইউজ করি এটি অনেক হেভি ওয়েটের হয়ে থাকে এবং এটি মুভমেন্টে অনেক সমস্যা হয়ে থাকে। আমরা যদি এই ধরনের কম্প্যাক্ট এক্সরেগুলো পারচেস করে ইউজ করি তাহলে এই এক্সরে দিয়ে হোম কেয়ার ফ্যাসিলিটিগুলো আমরা চালু করতে